দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল জানেন তো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি আজকে বলেছেন, তারা কখনোই বলেন নাই আগে নির্বাচন পরে সংস্কার। দ্রুত আপনারা ক্ষমতা ছেড়ে চলে যান, দ্রুত একটা নির্বাচন দেন, সংস্কার করব আমরা, সংস্কার করবে বিএনপি, সংস্কার করবে নির্বাচিত দল। এগুলো কখনোই বিএনপি বলে নাই। বিএনপি কি বলছে? বিএনপি বলছে সংস্কার হবে, সংস্কার করেন, নির্বাচনের আগেই করেন। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের এটাই প্রমাণ হলো, এটাই তারা বলেছেন। যদিও আমরা গত কয়েক মাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতা যারা, এই যে রুহুল কবির রিজভী, অনবর্ত মানে মুখস্থ বিদ্যার মতো তারা বলতেই থাকেন। তারা বলেছেন, মিডিয়ার সামনে আসলেই তারা বলেছেন আগে নির্বাচন দেন, নির্বাচন কেন দেরি করা হচ্ছে, নির্বাচনের সাথে সংস্কার সম্পর্ক কি, সংস্কার তো করবে নির্বাচিত রাজনৈতিক দল, আপনারা পার্লামেন্ট নির্বাচন দেন, অনবর্ত বলছে। এগুলো তো আমরা শুনে এসেছি, নাকি নাকি আমরা ভুল শুনেছি? ওই যে চট্টগ্রামের বিএনপির এক সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য, তিনিও তো একই কথা বলেছেন যে সংস্কার আপনাদের কাজ না, সংস্কার করবে হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি। আপনারা নির্বাচন দেন, নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে আপনারা বিদায় নেন। এগুলো বলেছে না আমির খসরু মাহমুদ চৌধুরী? এই যে মানে বিএনপির সিনিয়র নেতা যারা, তারা তো নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, আমরা তো সেটাই মনে করি। কিন্তু যাই হোক, অবশেষে শুভবুদ্ধির উদয় হয়েছে, শুভবুদ্ধির উদয় হয়েছে, এটাই তো আমরা বুঝতে পারতেছি এখন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তার নিজের বাসায় বলেছেন সাংবাদিকদের যে আমরা কখনোই বলি নাই যে নির্বাচন আগে সংস্কার পরে, এটা কখনোই তারা বলেন নাই। আমরাও মেনে নিলাম আজকে যে নির্বাচন আগে সংস্কার পরে, এটা তারা বলেন নাই। তার মানে তারা এখন তারা সংস্কার চান, আপনারা এখন সংস্কার করেন। ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের বলতেছি, আমি বর্তমান প্রশাসনকে বলছি, সংস্কারের কাজটা দ্রুত আগায় নিয়ে যান আপনারা, তারপরে নির্বাচন হবে, তারপরে নির্বাচন, আগে সংস্কারগুলো করা দরকার। একই সাথে আমি জানি না আজকে সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই প্রশ্নটা কেউ করেন নাই কেন। কি প্রশ্ন জানেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংস্কার প্রশ্নে এই যে বিএনপি যে আপনার হচ্ছে যে বেশ কিছু জায়গায় ভেটো দিয়েছে, সেটা নিয়ে আপনারা প্রশ্ন তুলেন না কেন সাংবাদিক সাহেবরা? সংস্কারের গুরুত্বপূর্ণ একটা সংস্কার হচ্ছে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তার ক্ষমতা কেমন হবে। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে যে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, প্রধানমন্ত্রী, তিনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না। কত সুন্দর একটা সিস্টেম! যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি কখনো দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, হয় দলীয় প্রধান থাকতে হবে, না হয় আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে। ক্লিয়ার? আবার প্রধানমন্ত্রী হিসাবে আপনি বারবার প্রধানমন্ত্রী হবেন তা না, আপনি সর্বোচ্চ 2বার হতে পারবেন, সর্বোচ্চ 2বার। তো সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী, এটাতেও আপনারা ভেটো দিয়েছেন। তার মানে মূল জায়গায় কিন্তু ভেটো দিচ্ছে তারা। বিএনপি, এই বিএনপি নামক যে বড় একটি দল বাংলাদেশে, যারা ক্ষমতা পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে, আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসবে সামনে, কিন্তু তারা মূল এই 2 জায়গায় তারা সমর্থন দিচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এই সংস্কারটা তারা চায় না। তারা মনে করে যতদিন দলের মানে একটা পারিবারিক ওই যে সিস্টেমের মধ্যে বলা হচ্ছে, অনেকে বলছে, তাসনিম যারা এই নাগরিক পার্টির, তিনি বলেছেন যে একটি পরিবারকে কেন্দ্র করে গণতন্ত্র মানে হারিয়ে যাবে না, মানে কি এরকম কিছু একটা বলছে আর কি। তো বিষয়টা সেটাই, গণতান্ত্রিক সিস্টেম, গণতান্ত্রিক ব্যবস্থা যদি আপনি চান, তাহলে আপনাকে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে।
আর সেই বের হয়ে আসার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে প্রধানমন্ত্রী পদটাকে অলংকৃত করতে পারবেন মাত্র 2 বার একজন ব্যক্তি। একই সাথে আপনার হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না, দলীয় প্রধান যিনি থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটাই আমার আহ্বান। মির্জা ফখরুলের কথা আজকে ক্লিয়ার, তারা সংস্কার চান। অতএব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই, সংস্কার করেন, শুরু করেন, ভালো করে করেন, দ্রুত করেন। দ্রুত এই সংস্কারগুলো আপনারা শেষ করে তারপরে হচ্ছে নির্বাচনটা দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।